কোনো নৌকার মাঝি 50 জন, কোনোটিতে আরও বেশি। কারো দৈর্ঘ্য 100 হাত, কারো বা 90। এমন ভিন্নধর্মী নৌকা ও মাঝিদের নিয়ে প্রায় 30 বছর পর ধলেশ্বরী নদীতে হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা, যা দেখতে জড়ো হয়েছিলেন লক্ষাধিক মানুষ। যেন গণমানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই নতুনভাবে প্রাণ ফিরে পেল বাংলাদেশের হারানো ঐতিহ্য। মোবারক হোসেন শুভ ও খোরশেদ আলমের ছবিতে নৌকা বাইচের বাকি গল্প জানাচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। বাজ পাখির ক্ষিপ্রতা না থাকলে নাকি নৌকা বাইচে জয়ী হওয়া যায় না। এই প্রবাদকে সত্য প্রমাণ করতেই ধলেশ্বরীতে নৌকার মাঝিদের এমন লড়াই। প্রতিটি নৌকায় মাঝি আছে 50 জন করে, সাথে রয়েছে ওস্তাদ ও দলনেতা। কেউ আল্লাহকে ডেকে, কেউ বা গান গেয়ে দলের সদস্যদের উজ্জীবিত করছে। সকলেরই লক্ষ্য প্রথম হওয়া। প্রায় 30 বছর পর ধলেশ্বরী নদীতে হলো নৌকা বাইচ, যেখানে অংশ নেয় 6টি দল। এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই পারে জড়ো হয় লক্ষাধিক মানুষ, যার মাঝে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং সাভার অঞ্চলের মানুষই বেশি। অনেক জায়গায় নৌকা বাইচ হয়েছে, কিন্তু এই জায়গাটা প্লেসটা খুব সুন্দর। যখন নাকি 3-4টা ফার্স্ট সেকেন্ড টানার পরে একাত্র করে আবার ফিরে টান দিয়ে ফার্স্ট সেকেন্ড চাষি করো। এগুলো তো ভালোই দেখলাম, সুন্দর বাইসেছে, ভালো নৌকা সুন্দর টান দিছে, কিভাবে 2টা করে নৌকা টান দিছে, তার মধ্যে কি অল্প অল্প আগে পাচ্ছে। বাইচে অংশ নেয়া প্রতিটি নৌকার দৈর্ঘ্য অন্তত 90 হাত। তৈরি করা হয় বিশেষ ধরনের বৈঠা। শহরের মানুষ যখন ফুটবল কিংবা ক্রিকেটের স্কোর মোবাইল কিংবা টেলিভিশনের পর্দায় দেখে ব্যস্ত, তখন গ্রামের মানুষ তাদের সময় পার করছে নদীর মাঝে নৌকা বাইচ দেখে। এই নৌকা বাইচ শুধুমাত্র একটি খেলা নয়, বরং এটি একটি ঐতিহ্যের প্রতীক। একই সাথে বার্তা দিচ্ছে ঐক্যের। প্রায় সমান শক্তিশালী 5টি নৌকাকে পেছনে ফেলে এবারের বাইচে প্রথম হয় শেখ খোকনের নৌকা। আয়োজকদের উৎসাহ না থাকায় এমন ঐতিহ্য হারানোর পথে বলে জানান মাঝিরা। আমাদের নৌকা বস্তলা এক্সপ্রেস, ওইটা হচ্ছে 86 হাত। আর আজকে আমরা খোকন ভাইয়ের যে নৌকাটা টানলাম, এটা মনে করেন আমাদের জীবনের ফার্স্ট। 4টি মেলায় আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি, বুঝছেন। আমি 11টা বাইচ দিয়েছি, 3টার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছি আর 9টার মধ্যে সেকেন্ড হয়েছি। আমার এই নৌকাটা 92 হাত, 52 জন মাল্লা, আমার নিয়ে 53 জন। আমরা এই বছরের 3বার চ্যাম্পিয়ন, আজকে 4বার। আমাদের এ পর্যন্ত কেউ হারাতে পারে নাই। ধলেশ্বরীর এই নৌকা বাইচে উৎসাহী মানুষের কারণে বিপদে পড়তে হয় অনেককেই। নৌকা ডুবে যাওয়ার মতো ঘটনাও ঘটে। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে নৌকা বাইচ প্রতি জেলাতেই আয়োজন করা সম্ভব হবে বলে আশা শৌখিন এই মাঝিদের। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।